চিকিৎসা ক্ষেত্রে পুরুলিয়াবাসীর অন্যতম ভরসার জায়গা পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল। শুধু পুরুলিয়া জেলা নয়, পার্শ্ববর্তী জেলা থেকে অনেকেই এখানে চিকিৎসা করাতে আসেন। এখানে স্বাস্থ্য সম্বন্ধীয় অন্যান্য পরিষেবা অব্যাহত থাকলেও ব্যাহত হয়েছে ডিজিটাল এক্স-রে পরিষেবা, যার ফলে বিপাকে পড়েছেন বহু রোগী। দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের সদর ক্যাম্পাস এবং হাতোয়াড়া ক্যাম্পাস এই দুটি জায়গাতেই ডিজিটাল এক্স-রে পরিষেবা বন্ধ রয়েছে বিগত বেশ কিছুদিন ধরে। এক্স-রে রুমের দরজায় ঝুলছে তালা। হাসপাতালের সদর ক্যাম্পাসে শুধুমাত্র চালু রয়েছে ম্যানুয়াল এক্স-রে পরিষেবা। এর ফলে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এক্স-রে করানোর জন্য। এক্স-রে পরিষেবা যাতে দ্রুত চালু হয় সেই দাবি তুলেছেন রোগীরা। বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে আর কোথা থেকে এসেছেন আপনি? কিসের জন্য এসেছেন এখানে? হাতে ব্যথা। কি হয়েছে? মানে এই যে ব্যথার প্রবলেম হয়েছে তার জন্য হাতোয়াড়া থেকে পাঠিয়েছে, এখানে আসতে বলেছে, যেখানে ছবি হবে বলে 2-3 ঘন্টা থেকে লাইনে দাঁড়িয়ে আছি কিন্তু কোনো রেসপন্স নেই। কি ইনফ্যাক্ট এখানে পেশেন্টের অনেক প্রবলেম হচ্ছে, কোমরে ব্যথা, পায়ে ব্যথা, কেউ কোনো প্রবলেম হচ্ছে না, একটা বসার জন্য সিট পর্যন্ত নেই এখানে। কি এক্স-রের জন্য? হ্যাঁ, এক্স-রের জন্য এসেছি। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? আমরা তো 3 ঘন্টা 3.5 ঘন্টা হয়ে গেল প্রায়। এখানে কি জানাচ্ছে? এখানে বলছে মেশিন একটা খারাপ হয়েছে, হাতোয়াড়াতে বলছে মেশিন একটা খারাপ হয়েছে, ডিজিটাল মেশিন, কিন্তু কোনো আমাদের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না। মানে হাতোয়াড়া ওখান থেকে আসছে? হ্যাঁ, ওখান থেকেই পাঠিয়েছে এখানে। এক্স-রে করার জন্য এক্স-রে করা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখানে মেশিন একটাই আছে, ম্যানুয়ালটা আছে, ডিজিটাল মেশিনটা বলছি খারাপ হয়েছে। আমি হাতোয়াড়া থেকে আসছি, হাতোয়াড়াতেও মেশিনটা খারাপ আছে, ওখানেও খারাপ আছে। হ্যাঁ, ওখানে দেখাচ্ছি, ওখান থেকে এখানে আসছি। হ্যাঁ হ্যাঁ, 9টার থেকে দাঁড়িয়ে আছে। একটাই রুমের ভিতরে আছে আর কি, ভিতরে ঠিক যা বলতে পারছি না, আমি তো লাইন দিয়ে আছে, তবে ওই এক জায়গাতেই হচ্ছে আর কি। হ্যাঁ, এক জায়গাতে। আমি রঘুনাথপুর থেকে আসছি। আমি 9টার সময় লাইন দিয়েছি। সদর ক্যাম্পাসে একটিমাত্র ডিজিটাল এক্স-রে মেশিন রয়েছে। এক্স-রে ফিল্ম না থাকার কারণে ডিজিটাল এক্স-রে পরিষেবার বন্ধ রয়েছে। যারা এর দায়িত্বে ছিলেন তাদের সঙ্গে চুক্তিপত্র ডিসেম্বর মাসেই শেষ হয়ে যাচ্ছে। নতুন করে তারা টেন্ডার পায়নি, তাই এই পরিষেবা ব্যাহত রয়েছে। এই সমস্যা যাতে দ্রুত সমাধান করা যায় তার জন্য চেষ্টা করা হচ্ছে বলে জানাচ্ছেন হাসপাতালের এমএসভিপি সুকোমল বিষয়। ডিজিটাল এক্স-রে মেশিন আমাদের সদর ক্যাম্পাসে একটাই, ফিল্ম তাদের এখন নেই। এবার এই ফিল্ম না থাকার জন্যে ওখানে এক্স-রে হচ্ছে না। এবার এই ফিল্মটা ওদের টার্ম কন্ডিশন এই ডিসেম্বরে শেষ হয়ে যাচ্ছে, ওরা নতুন টেন্ডার পায়নি, যার ফলে ওরা রিলাক্টেন্ট হয়েছে ভালো রকমের, এখানে আর সার্ভিস দিতে ওরা অনিচ্ছুক। তো সেই জায়গা থেকে আমরা সরকারি আমাদের দপ্তরে সব জানিয়েছি, ওদের টার্ম কন্ডিশন শেষ হয়ে যাবে, তবুও আমরা দিয়েছি, ওদিকে ইন্টিমেশন দিয়েছি, কিন্তু টাকা পয়সা এইসব ব্যাপার নিয়ে একটু কনসেশন ফি এইসব নিয়ে ফাইনাল ওখানে সাথে আছে বলে দুদিক থেকেই টান পড়েছে। ওদিক থেকেও চাপ দিচ্ছে এদিকে কনসেশন ফি দেওয়ার জন্য, এরাও টাকা পায়নি বলে, টার্ম আর পাচ্ছে না বলে রিলাক্টেন্ট হয়ে গেছে। সেই জন্যে ওদের কাজটা ফিল্ম সাপ্লাইটা করছে না। মেশিন ঠিক আছে, এটার জন্য একটু সমস্যায় পড়েছি আমরা যা ইনফরমেশন যে এন্ডে দেওয়ার আছে সেখানে জানিয়েছি। এটা রিগার্ডিং ডিজিটাল এক্স-রে। নেক্সট হচ্ছে ম্যানুয়াল এক্স-রে। 2টো ম্যানুয়াল এক্স-রে আছে আমাদের, সদর ক্যাম্পাসে আছে একটা আর এখানে একটা আছে। এখানে ম্যানুয়াল এক্স-রেটা ঠিকঠাক আছে, ম্যানুয়াল এক্স-রে চলছে প্রত্যেক দিন, সেখানে 90 থেকে 100টা, তার বেশি এখানে করা যাবে না ম্যানুয়াল এক্স-রেতে। নেক্সট হচ্ছে হাতোয়াড়া ক্যাম্পাসের ম্যানুয়াল এক্স-রেটা, সেখানে তার একটা ভেতরের ইন্টেরিয়ার পার্টস, একটা টিউব খারাপ হয়ে গেছে, সেটা কমিউনিকেট করা হয়েছে এই মানডেতে। ওরা যারা করে ওরা চলছে অনেক দিন ধরেই, এটা এই মানডেতে সাপ্লাই করবে। এটা আমাদের উপরের মহলে সবাই এটা জানে ম্যাটারটা। নেক্সট হচ্ছে
আমাদের বাচ্চাদের এক্স রে করার জন্য একটা থাকে, সেটা এসএনসিউতে পোর্টেবল, সেটা চলছে। এই হয়ে গেল আমাদের। আমরা একটা অল্টারনেটিভ করেছি, কিছু কিছু আছে যেগুলোতে এক্স রের পরিবর্তে আলট্রাসোনোগ্রাফি, সিটি স্ক্যান করা যায়, সেগুলোকে আমরা অ্যাডভাইস করছি অ্যাট প্রেজেন্ট যদি করা যায় অল্টারনেটিভ হিসেবে, তাহলে যেন তাদের আলট্রাসোনোগ্রাফি, সিটি স্ক্যান করে দেওয়া হয়। এই হচ্ছে প্রেজেন্ট স্ট্যাটাসটা। সুতরাং অ্যাজ এ হোল একটু পরিষেবা লিমিটেড হয়েছে, পরিষেবা টোটালি বন্ধ হয়ে যায়নি, লিমিটেড হয়েছে ডিউ টু প্রেজেন্ট সিচুয়েশন। এই হচ্ছে আমাদের। অটোমেটিক থাকবে, পরিষেবা কমে গেছে, কিন্তু আমরা যতটা অল্টারনেটিভ যেটা করা যায় আর যতগুলো এখানে ক্যাপাসিটি সেটুকু চালু রেখেছি। শিফট আমাদের হচ্ছে, তারই তো প্রসেস চলছে সব কিছু। এটা আমি বলতে পারবো না, এই কথা বলার জন্যে আমাকে রেজিগনেশন আমার চেয়েছে। আপনি অমুক তারিখে বললেন, হয়নি কেন, আপনি রিজাইন করুন, এটাও আমার কাছে ডিমান্ড এসেছে। সুতরাং কদিনের মধ্যে হবে আই ডোন্ট নো। মানে গভর্নমেন্টের আলটিমেটলি সব কিছু পরিষেবা মানুষকে তো তুলে নিয়ে গিয়ে ওখানে ফেলে দিতে পারবো না, আমাকে সেটাকে ওখানটা চালু করে যাতে মানুষ পরিষেবাটা পায়। এখনও তো কিছুটা পরিষেবা পাচ্ছে না তো তা নয়। সুতরাং শিফটটা একটা মানে ইমার্জেন্সি কিছু ব্যাপার নয়, শিফট আমার নিজেদের স্বার্থেই হবে, পেশেন্টের স্বার্থেই হবে, সেটা আমরা গ্র্যাজুয়ালি করে ফেলবো। সেটার জন্য এত চিন্তাভাবনা করার মতো কিছু আসেনি, বা আজকেই করে দিতে হবে এমন কোনো ব্যাপার নেই। গুরুত্বপূর্ণ এই হাসপাতালে ডিজিটাল এক্স রে বন্ধ হয়ে যাওয়ার চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে, ভোগান্তির শিকার হতে হচ্ছে রোগীদের। পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, পুরুলিয়া মিরর।